প্রাক্তন কাউন্সিলরের গাড়ি ভাঙচুর, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডে। অভিযোগ দায়ের নিউ টাউনশিপ থানায়। তদন্তে পুলিশ। দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি দুর্গাপুরের এবিএল টাউনশিপে সপরিবারে থাকেন। তার ছেলের নামে একটি ৪ চাকা গাড়ি রয়েছে। সেই গাড়িটি তিনিও ব্যবহার করেন। মঙ্গলবার রাতের অন্ধকারে গাড়ির পিছনের কাঁচ এবং লুকিং গ্লাস ভাঙচুর চালানো হয়। বুধবার সকালে এই ঘটনা নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকা জুড়ে। বুধবার বিকেলে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপেন বাবু। প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়িটি ভাঙচুর চালানো হয়েছে। দুষ্কৃতীরাই এই কাজ করেছে। তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। গাড়িটার পিছনে কাঁচ ভাঙা, ডান সাইডে লুকিং গ্লাস ভাঙা এবং ওয়েপারগুলো সব ভেঙে দিয়েছে এবং গাড়ির ভিতরে ইট দিয়ে ভাঙা হয়েছে, কারণ গাড়ির ভিতরে ইটও পড়ে আছে। আজ অবধি কোনোদিনও এইরকম দুর্ঘটনা ঘটেনি। আমি কেন জানি না, হয়তো সামনে ইলেকশন আছে, এই শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছে। তা আমি আমার দিতে আইনি যেসব প্রসিডিওরগুলো আছে আমি প্রশাসনকে, লোকাল প্রশাসন এনটিএস থানাকে জানিয়েছি, কমপ্লেন করেছি, আমি ম্যানেজমেন্টকে জানিয়েছি, সেই কপিও ম্যানেজমেন্টকে দিয়েছি। আপনাদের সামনেও আমি কপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারা ভাঙতে পারে? দেখুন, আমি যখন দেখিনি কারো দোষারোপ করব, কিন্তু যেই করুক তারা সাধারণ মানুষ নয়, তারা দুষ্কৃতী। উদ্দেশ্য প্রণোদিত একদম, এটা তো উদ্দেশ্য প্রণোদিত না। একটা গাড়ির ঘরের সামনে দাঁড়িয়ে আছে, এখানে আপনি দেখুন প্রায় এবিএল টাউনশিপে 100 গাড়ি এরকম রোডের ঘরের সামনে। আমার এই যে আপনার সবাই জানতো, সবাই জানে আমার যে এটা দীপেন মাঝির ছেলের গাড়ি, হ্যাঁ, এবং তারা জেনে শুনে ইন্টেনশনালি এটা করেছে। এবিএল কারখানার অধীনস্থ টাউনশিপ হওয়ায় কারখানা কর্তৃপক্ষের কাছেও তিনি অভিযোগ জানিয়েছেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানান দীপেন বাবু। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।